ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করে, আল্লাহর উপর বিশ্বাস করে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে আমল সালেহ করে, নেক কাজ করে, ভালো আমলগুলো করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দেন, তাদের জন্য হলো জান্নাত আর জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য নেক আমল দরকার আছে না নাই? নেক আমল করার জন্যই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, পরীক্ষার হল বানিয়ে, ঠিক কিনা বলেন? এই পরীক্ষার হলে আয়েশা যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত আর জান্নাত। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এজন্য আমরা নেক আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কে কে জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই? রব্বুল আলামিনকে দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। রব্বুল আলামিন এই কোরআন, এই সমাজের মানুষ এই কোরআনের মাহফিল দিয়েছেন। কোরআনের দাম কম না বেশি? কোরআনের দাম কম না বেশি? এই কোরআনের আলো যারা উপরে আছে সেও দুনিয়াতে দামি এবং পরকালেও দামি, ঠিক কিনা বলেন? কোরআন পড়বে যারা, কোরআনের আমল করবে যারা, তারাই নেক আমল করলো। কোরআন পড়া নেক আমলের কাজ না, বদ আমলের কাজ। কোরআন যারা পড়ে, কোরআন যারা শুনে, কোরআন যারা আঙ্গুল দিয়ে কোরআন তাদেরকে আল্লাহ তাআলা নেক দেয়, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখবে যারা, কোরআনকে ভালোবাসবে যারা, কিয়ামতের ময়দানে কোরআন তাদেরকে এই কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومشروكه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখ শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পারফি রাসূল হাফিজিয়া নোয়ানিয়া ও এতিমখানা মাদ্রাসা থেকে 55তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত আছেন সদীয় বাবাজিরা, যুবক ভাইরা এবং উলামা ইকরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা এখানে আসতে পেরেছি খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন। এই মাদারিসুর রহমান জান্নাতের বাগানে বসতে পেরেছি খুশি না বেজার? এজন্য আমরা যারা খুশি, আবার দিন থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা কাহফের 117 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করে, আল্লাহর উপর বিশ্বাস করে, ওয়া আমিলুস সালিহাত, এর পরে আমল সালেহ করে, নেক কাজ করে, ভালো আমলগুলো করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দেন, তাদের জন্য হলো জান্নাত আর জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য নেক আমল দরকার আছে না নাই? নেক আমল করার জন্যই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, পরীক্ষার হল বানিয়ে, ঠিক কিনা বলেন? এই পরীক্ষার হলে আয়েশা যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত আর জান্নাত। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এজন্য আমরা নেক আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কে কে জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই? রব্বুল আলামিনকে দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। রব্বুল আলামিন এই কোরআন, এই সমাজের মানুষে কোরআনের মাহফিল দিয়েছেন। কোরআনের দাম কম না বেশি? কোরআনের দাম কম না বেশি? এই কোরআনের আলো যারা উপরে আছে, সেও দুনিয়াতে দামি এবং পরকালেও দামি, ঠিক কিনা বলেন? কোরআন পড়বে যারা, কোরআনের আমল করবে যারা, তারাই নেক আমল করলো। কোরআন পড়া নেক আমলের কাজ না, বদ আমলের কাজ। কোরআন যারা পড়ে, কোরআন যারা শুনে, কোরআন যারা আঙ্গুল দিয়ে কোরআন তাদেরকে আল্লাহ তাআলা নেক দেয়, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখবে যারা, কোরআনকে ভালোবাসবে যারা, কিয়ামতের ময়দানে কোরআন তাদেরকে এই কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা আমার, এজন্য কোরআন বুঝে পড়লেও সওয়াব, অর্থ না বুঝে পড়লেও সওয়াব, কোরআন শুনবে তাও সওয়াব। এই যে নেকিগুলো হলো, এই নেকিগুলো কোথায় নিয়ে যাবে? মানুষকে জান্নাতের দিকে। কোন দিকে? জান্নাতের দিকে নিয়ে যাবে বাবাজিরা আমার। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহর এক বান্দা ছিল, কৃষক মানুষ, কৃষক। সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় বাড়িতে আইসা এরকম ভাবে তার তক্তার উপরে একটা বই রাখা আছে। এই বইয়ের পৃষ্ঠার শুরুতে শুধু আঙ্গুল গোড়ায় কি গোড়ায়? হঠাৎ করে আল্লাহর বান্দা কৃষক দুনিয়া থেকে একদিন বিদায়।
আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এলাকার মধ্যে হয়েছে শুরু হয়ে গেল। যেমন একটা ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেল, এর জানাজার নামাজটা আমাদের পড়তে হবে। এজন্য এলাকার মানুষ সবাই একত্রিত হলো, এই লোকটাকে গোসল দিল এবং কাফনের কাপড় পরানো হলো। এরপরে এই লোকটা জানাজার নামাজ কে পড়াবে? কোনো মানুষ নাই, এলাকার মধ্যে কোনো আলেম নাই, হুজুর নাই। আগের জামানায় তো শিক্ষিতর হার কম, মূর্খের হার বেশি ছিল, ঠিক কিনা? কিন্তু আগেকার মানুষের ভিতর মহাব্বত ছিল, একজন আরেকজনের প্রতি ভালোবাসা ছিল। যদিও মূর্খের হার বেশি, অশিক্ষিতর হার বেশি, মূর্খের হার বেশি, কিন্তু শিক্ষিতর হার কম। কিন্তু একজন আরেকজনকে ভালোবাসতো, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান জামানায় আমাদের সমাজের মধ্যে শিক্ষিতর হার বেশি, মূর্খের হার কম, কিন্তু একে অপরের ভিতর ভালোবাসা নাই, ঠিক কিনা? কিন্তু ওই লোকটাকে গোসল করানো হলো, এবার কাফনের কাফন পরানো হলো। এবার আর ইমাম নাই, আলেম নাই, লোকটাকে জানাজার দেওয়ার মতো। এইভাবে সবাই মিলে পরামর্শ করিয়া চিন্তা করলো, চলো 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 সবাই আমরা ওই রাস্তা, তিন রাস্তা কিনারায় যাই, ওখানে তো একজন আলেম বা একজন শিক্ষিত মানুষ পাওয়াই যাবে। এই কথা বলার পরে তারা চৌরাস্তায় গেল। যাওয়ার পরে লাশটা কিনে দাঁড়াইছে, হঠাৎ তাকায় থেকে সামনের দিক থেকে আল্লাহর বান্দা আসতেছে। ওই আল্লাহর বান্দার মাথার মধ্যে টুপি, পরনে এরকম পাঞ্জাবি জুব্বা, মাথার মধ্যে পাগড়িও আছে, লম্বা লম্বা দাড়িও আছে। এবার আল্লাহর বান্দা যখন তাদের কাছে আসলেন, সবাই মিলে ধরলেন, ভাই আপনি আমাদের এই ভাইয়ের জানাজার নামাজটা পড়াইয়া দিয়ে যান, আমাদের মধ্যে কোনো ইমাম আলেম নাই। ও মুসলমান বাবাদের আমার গভীর মনোযোগ, আল্লাহর বান্দা তাদের আবদার রাখলেন। ওই আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে চলো, আমি তোমাদের জানাজার নামাজটা পড়াইয়া দিয়ে যাব। এবার যখন জানাজার নামাজটা পড়াইলেন, এলাকার মানুষেরা বলল, ভাইজান আপনি জানাজার নামাজ পড়াইলেন, আমাদের অনেক উপকার করলেন। ও ভাইজান আর একটা উপকার করে যান, এই লোকটাকে কেমনে দাফন করে কবরস্থানে রাখবো এটা আমরা কেউ জানি না। আমরা এটা জানি না কেমনে কবরস্থানে রাখতে হবে, কি দোয়া করতে হবে। ভাইজান একটু দয়া করে যদি তাকে কবরস্থানে কবর দিয়া তারপরে চাইতেন, আমাদের অনেক উপকার হইতো, অনেক খুশি হইতাম। এই বান্দা আল্লাহর বান্দা তাদের কথা রাখিয়া এই বান্দাটাকে কবরস্থানে রাখিয়া মাটি দিয়ে সমাপ্ত হওয়ার পরে দোয়া করে তার কাজের দিকে রওনা হয়ে গেল। এই লোকটা ছিল একজন সরকারি অফিসার, সরকারি অফিসার। এই লোকটা যখন তার চাকরির কাজে যখন রওনা হয়ে অফিসে যাবে, অফিসে যাওয়ার সময় অনেক জায়গায় আছে, দারোয়ান আছে না নাই? অফিসে ঢোকার সময় দারোয়ান আইডি কার্ড দারোয়ানকে দেখাইতে হয়। যদি আইডি কার্ড থাকে তাহলে ভিতরে যাইতে পারবে, অন্যথায় যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? এই আল্লাহর বান্দা ছিল পকেটের ভিতরে হাত দিয়া দেখে তার কোনো আইডি কার্ড নাই। এবার দারোয়ান তাকে ভিতরে যাইতে দেয় না। এবার আবার পিছন দিক দিয়ে ব্যাগ দিয়ে ওই জানালা যেখানে ঘুরলেন, ওই মানুষদের কাছে আবার চলে গেলেন। মানুষদেরকে বলেন, ভাইজান আমার আইডি কার্ড হারিয়ে গেছে, মনে হয় আমার আইডি কার্ডটা কবরের ভিতরে চলে গেছে, পড়ে গেছে। ভাইজান আপনারা যদি আমাকে একটু দয়া করে আমার আইডি কার্ডটা খোঁজার জন্য অনুমতি দিতেন, তাহলে আমি কবরটার ভিতরে খনন করে আমার আইডি কার্ড খুঁজতাম। এবার এলাকার মানুষেরা সবাই বললেন, আপনি আমাদের এত বড় উপকার করলেন, আপনি যান কবরস্থান খনন করে দেখেন আইডি কার্ড আছে না নাই। এবার সকলের অনুমতি লইয়া এবার আল্লাহর বান্দা যুবক কবরস্থান যখনই খনন করা আরম্ভ করলেন, কিছুক্ষণ আগেই কিন্তু কবর দেখে গেলেন মাটিগুলো এখনো নতুন আছে, পুরাতন হয় নাই। যে মাত্র একটু মাটি কবরস্থান থেকে সরানো করে একটু ছিদ্র হয়েছে, কবরটার ভিতরে দেখে জান্নাতের গান আর জান্নাতের ফুল দিয়ে ছড়ানো। সুবহানাল্লাহ। এই বাংলায় দৃশ্য দেখে আসে কিন্তু লাভ দিয়ে অন্য জায়গায় পড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বেহুশ হওয়ার পরে হুশ হয়েছে, হুশ হওয়ার পরে কিসের আইডি কার্ড? আইডি কার্ড বোঝার দরকার নাই। সে লোক বলে, আমার দুনিয়ার কোনো চাকরির দরকার নাই, দুনিয়ার চাকরি আমার দরকার নাই। এই লোকটা কি আমল করেছে আমলটা আমার জানতে হবে। এবারে আল্লাহর বান্দা এই লোকদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ভাইজান এই লোকটার কোন
কিন্তু আসেনি। সবাই বলে তার কোনো স্ত্রী নাই, একজন মেয়ে আছে, একজন মেয়ে, অমুক গ্রামে তার বাড়ি। এবার আল্লাহর বান্দা খোঁজ করতে 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 ওই গ্রামে গেলেন। যাওয়ার পরে বাড়িতে গিয়া দরজায় খট খট করে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পর ঘর থেকে আওয়াজ আসে, কি আপনি? এবার বাড়ি থেকে আল্লাহর যুবক বলেন, আমি তোমার বাবার জানাজার নামাজ কিছুক্ষণ আগে পড়লাম, আমি সেই লোক। এবার ওই মহিলা বলতেছে, কি ভাইজান কি বলতে চান? এবার আল্লাহর বান্দা ডাকতে বলে, তোমার বাবা কি এমন আমল করেছে যার কারণে কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে? সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দি বলে, ভাইজান আমার বাবা কৃষক মানুষ ছিল, সারাদিন কাজ করতো, কাজ করার পরে সন্ধ্যাবেলা বাড়িতে আসতো, ওযু গোসল করিয়া ওই তক্তার উপরে একটা কি যেন আছে সেখান থেকে নামাইয়া শুধু আঙ্গুল দিয়ে ঘোরাইছিল আর বলতো, এ মেরে আল্লাহ কা কালাম হে, এ মেরে আল্লাহ কা কালাম হে। এই আওয়াজ তুমি করতো আর চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো পড়তো। আমি দৃশ্য দেখতাম, একদিন, দুই দিন, তিন দিন নয়, যতদিন আমার বাবা জীবিত ছিল ততদিন আমি দেখতাম শুধু বইটা ওইখান থেকে পারতো আর আঙ্গুলটা ঘোরাইতো, এ মেরে আল্লাহ কা কালাম হে, এ মেরে আল্লাহ কা কালাম হে। এই আওয়াজটা করতো আর চোখ দিয়ে পানি ছাড়তো। আমি তো চিনি না সে বইটা কি। এবার আল্লাহর বান্দা ওই পাক থেকে বইটা এরকম ভাবে কাপড় দিয়ে পেছানো খোলার পরে থেকে কোরআন কারীম, সুবহানাল্লাহ। এই যে আজকে কোরআন কারীমের মাহফিলের আয়োজন করেছেন, এই কোরআনটা ওই কাপড়ের ভিতরে পেছানো ছিল। খুলিয়া ওই বান্দা দেখলেন যে এটা কোরআন। কোরআনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরের আযাব মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ সব কিছু পারে কিনা বলেন? মানুষ যা পারে না আল্লাহ তা বলেন। এজন্য এই কোরআনের মাহফিলে যারা আসবে, যারা বসবে, কোরআনের আয়াত যারা শুনবে, যারা পড়বে, তাদেরকে আল্লাহ তাআলা দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এটা একটা দামি মজলিস, দামি জায়গা। এই দামি জায়গা যারা আসবে তারা বাড়িতে দামি হয়ে ফিরে যাবে, কিন্তু এই দামি জায়গায় কিন্তু সবাই আসতে পারে না, ঠিক কিনা বলেন? যাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, মহব্বত করেছেন, পছন্দ করেছেন, তারাই কিন্তু এই দামি জায়গায় আসবে, বলবে, কোরআন থেকে নসিহতগুলো শুনবে। আমার এটা বলার উদ্দেশ্য ছিল, যে দৃষ্টান্ত দিলাম, আমার এই দৃষ্টান্ত দ্বারা এটা উদ্দেশ্য ছিল, ও এলাকার মা, এলাকার বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো কোরআনের ডাকে সাড়া দাও, কোরআনের ডাকে সাড়া দাও। কোরআনের মালা তোমার গলায় ঝুলিয়ে নাও। কোরআনের মালা যদি তোমার গলায় ঝুলাইতে পারো, কোরআন অনুযায়ী যদি আমল করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন, ঠিক কিনা বলেন? এজন্য এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়। আমার আপনার পয়গম্বর আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হাদিসের মধ্যে জানায় দিল, যারা কোরআন শিক্ষার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে তারা কোন সাধারণ মানুষ নয়, তারা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী জানায় দিল, যারা তালেবে ইলম হবে, কোরআনের পাখি হবে, বাড়ি থেকে তারা যখন মাদ্রাসার দিকে রওনা হবে, তাদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন নূরের পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ। যারা তালেবে ইলম হবে, কোরআনের পাখি হবে, তাদের সম্মান বেশি না কম? এজন্য আমি বাবাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানান, হাদিসের হাফেজ বানান। একজন সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানাইতে পারেন, এই সন্তান কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবে, ঠিক কিনা বলেন? এই সন্তান আপনার জন্য নাজাতের উসিলা হবে। এই সন্তান শুধু আপনাকে জান্নাতে নিবে না, এই সন্তান আপনাকে নিবে, আপনার স্ত্রীকে নিবে,
আপনার আত্মীয় স্বজনের মধ্য থেকে 10 জন জাহান্নামের সাজাপ্রাপ্ত আসামিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তালেবে ইলম কোরআনের হাফেজ 10 জনকে নয়, শুধু 10 জনকে বলে বোঝানো হয়েছে, শুধু 10 জনকে নয়, 10 জন বলে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজকে বলে, ও হাফেজ যাও, তুমি জান্নাতে যাও, তোমার জন্য 10 জন ওই জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতেছে যারা আসামি, ওইখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে 10 জনকে লইয়া জান্নাতে যাও। এবার কোরআনের হাফেজ জাহান্নামের মধ্যে যায় দেখবে তার আত্মীয় স্বজন অনেকে জাহান্নামের শাস্তিতে জ্বলতেছে। শুধু 10 জন নয়, শত শত আত্মীয় স্বজন ওই জাহান্নামের ভিতরে হাওমাও করে কান্নাকাটি করে আর আব্দুর রহমানকে ডাকছে, আব্দুর রহমান, আমাকে তুমি জান্নাত থেকে উঠাও, জান্নাতে নিয়ে যাও। ওই আব্দুর রহমান যুবক বলবে, 10 জনকে নেওয়ার পরে জাহান্নাম থেকে যখন দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে, আব্দুর রহমান, কি ব্যাপার, কি ব্যাপার, জান্নাতে যাও না কেন? তোমাকে তো আমি জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছি 10 জনকে লইয়া যাওয়ার, এরপরও কেন তুমি দাঁড়িয়ে আছো? এবার আব্দুর রহমান বলবে, আল্লাহ, আমি জান্নাতে যাবো না, এই 10 জনকে নিয়ে জান্নাতে যাবো না, আমার আত্মীয় স্বজন আরো অনেকেই ওই জাহান্নামের আগুনে চলতেছে, তাদেরকে রাখি আমি জান্নাতে যাইতে চাই না। আল্লাহু আকবার। তাহলে কোরআনের হাফেজের দাম কত বেশি? কোরআনের হাফেজের অনেক দাম। ও বাবা, যারা একজন সন্তানকে কোরআনের হাফেজ বানায় দেন, দুনিয়াতে সফলতা, পরকালেও সফল। এ আব্দুর রহমান আল্লাহকে বলবে, আল্লাহ, আমি আমার আত্মীয় স্বজন আরো জাহান্নামের আগুনে জ্বলে, তাদেরকে রাখি আমি জান্নাতে যাব না। আয় আল্লাহ, তুমি অনুমতি দাও, অনুমতি দাও, তাদেরকে লইয়া জান্নাতে আমি যাব। এবার আব্দুর রহমান বলে, আল্লাহ, আমি যখন ছাত্র ছিলাম, কোরআনের হাফেজ হওয়া অবস্থায় আমি আমার নবীন মাস্টারের বাড়ি খানা খেয়েছিলাম। আমাকে আমার নবীন মাস্টার পাঞ্জাবির কাপড় কিনে জুব্বা বানিয়ে দিয়েছিল, একটা টুপি কিনে দিয়েছিল। অমুকে আমাকে গাড়ি দিয়ে নিয়ে মাদ্রাসায় পৌঁছে দিয়েছিল। আল্লাহ, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আব্দুর রহমান, যাও যাও, তোমার যাদেরকে ইচ্ছা তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য একজন হাফেজ শুধু 10 জনকে নয়, আত্মীয় স্বজনের ভিতরে যারা জাহান্নামে আছে সবাইকে সুপারিশ করবে কার কাছে? সবার জন্য সুপারিশ করবে রব্বুল আলামিনের কাছে। শেষ পর্যন্ত সবাইকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যাবেন তাই দিকে কোরআনের হাফেজ, ঠিক কিনা? এজন্য কোরআনের হাফেজের অনেক দাম। শুধু তাই নয়, এই কোরআনের হাফেজের কেমন দাম নবীজি হাদিসের মধ্যে শোনায়া দিলেন যে কোরআনের হাফেজের তো দাম আছে, তার মা বাবার দাম আছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের হাফেজের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোরআন হাফেজের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট এরকম পরায়া দেওয়া হবে, তার মাথা ঝলমল নূরের দ্বারা ঝলমল ঝলমল করবে। তাদেরকে দেখে মানুষ সবাই বুঝবে যে তারা হলো কোরআনের হাফেজের মা বাবা। শুধু কোরআনের হাফেজের দাম না, ওই কোরআনের হাফেজের মাতা পিতা যারা হবে তাদেরও অনেক বেশি আল্লাহর কাছে দাম। এজন্য আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কারা কারা কোরআনের হাফেজ বানাতে চাই আল্লাহকে হাত তুলে দেখাই। আমাদের সন্তান যারা আছে আমরা কোরআনের হাফেজ বানাবো ইনশাআল্লাহ, রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কোরআনের হাফেজের বাবা, কোরআনের হাফেজের আলেম, কোরআনের হাফেজের দাদা, কোরআনের হাফেজের নানা হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছে, যারা ঈমান এনেছে, আল্লাহর নবী বানাচ্ছে, নেক কাজ করেছে, যারা নেক কাজ করেছে, কোরআন পড়া নেক কাজ না, গুনার কাজ। কোরআন পড়াও ভালো কাজ। এজন্য যারা ভালো কাজগুলো করবে তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতের কাজ করে পরপারে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।